1835 সাল যখন ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশের শাসন করত, ঠিক সেই সময় তারা এই উপমহাদেশের জন্য একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, যে শিক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছিল লর্ড মেকলে শিক্ষা ব্যবস্থা। যিনি এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার নাম ছিল লর্ড মেকলে। এই লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি। তখন তিনি বলেছিলেন, আমি যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের লোকজন তারা রক্তে মাংসে হবে ভারতীয়, ইউরোপীয়, ব্রিটিশ। বুঝছেন, যে প্রয়োজন আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেই প্রয়োজন এখনও আমাদের মধ্যে, মানে সেই রোগ থেকে আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। ইহুদিদের যে চক্রান্ত আমাদের উপর করে গিয়েছে, তারা এই উপমহাদেশে এক শ্রেণীর জনবল তৈরি করতে চেয়েছিল, যে জনবলকে বলা হবে ইন্টারপ্রেটার, মানে দোভাষী। তারা সামান্য কিছু ইংরেজি শেখার মাধ্যমে এইখানের সম্পদ তারা ব্রিটিশদের হাতে তুলে দিবে, আর ব্রিটিশরা এইখানের সম্পদ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সেগুলো বিক্রি করে দিনের পর দিন তারা কোটিপতি হয়ে যাবে। কিন্তু মুসলিম জাতি একসময় কী ছিল? আমি কিছুক্ষণ আগে বললাম না, মুসলিম জাতি একসময় ব্যবসায়ী ছিল। শুধুমাত্র আমি তো রাসূলের যুগের কথা বললাম। আমরা যদি রাসূলের যুগের একটা ঘটনা শুনিয়ে, আব্দুর রহমান ইবনে আউফ, বর্তমান সময়ের যে বিল গেটস, তার যে সম্পত্তি আছে, রাসূলের যুগের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ এর যে সম্পত্তি ছিল, বর্তমান সময়ের বিল গেটসকে যদি 9 বার বিক্রি করা হয় সেই সম্পত্তি হবে না। তাহলে আল্লাহর নবী সাহাবীর সম্পত্তি কেমন ছিল? কিন্তু এই আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ 2 বার হিজরত করছিলেন। কয়বার হিজরত করছিলেন? ইসলামের স্বার্থে সে সর্বপ্রথম আবিসিনিয়া হিজরত করছিলেন। পরবর্তীতে যখন মদিনায় হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন সে রাসূলের নির্দেশ মোতাবেক আবার মদিনা হিজরত করলেন। মদিনায় হিজরত করে তিনি কিন্তু মক্কার অন্যতম সেরা ধনী ব্যক্তি ছিলেন। ইসলামের স্বার্থে তিনি মক্কা থেকে কোনো জিনিস মদিনায় নিয়ে যেতে পারেননি, শুধু নিজের প্রাণটুকু নিয়ে সে মদিনায় গিয়েছিলেন। এমন সময় আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগত আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে দিলেন, যে বলে দিলেন যে এই সাহাবী আনসার এবং এই সাহাবী মুহাজির, তোমরা আজ থেকে বন্ধু, তোমরা আজ থেকে ভাই ভাই, তোমরা আজ থেকে একত্রে বসবাস করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর থেকে, মানে তার সাথে যাকে বন্ধুত্ব করিয়ে দেওয়া হয়েছিল, ভ্রাতৃত্ব বন্ধন গড়িয়ে দেওয়া হয়েছিল, তার নাম ছিল সাদ রাদিয়াল্লাহু। এই সাদ রাদিয়াল্লাহু মদিনার সেই সময়ে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন এবং তার একের অধিক স্ত্রীও ছিল। তখন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে, হে আমার ভাই, আজ থেকে তো আমরা ভাই ভাই, আমার যত সম্পত্তি আছে আপনার যা মন চায় আমার সম্পত্তি থেকে আপনি নিয়ে নেন, এবং আমার 2টা স্ত্রী আছে, আপনি যে স্ত্রীকে পছন্দ করেন ইদ্যত গ্রহণ করার পরেই ওই স্ত্রী আপনার হয়ে যাবে। আচ্ছা, মনে করেন যে আমাদের গ্রামে বাহির থেকে একজন লোক আসলো। আমাদের গ্রামের সবার অবস্থা মোটামুটি খুব ভালো, সবাই মনে করেন কোটিপতি। এখন বাইরে থেকে হঠাৎ একজন মুসলিম ব্যক্তি আসলে তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আপনার সাথে তাকে বন্ধুত্ব করিয়ে দেওয়া হলো। আপনি কি চাইবেন যে আপনার সম্পত্তির অর্ধেক তাকে দিয়ে দেবেন? আচ্ছা, কেউ সম্পত্তি দিল, সে কি চায় যে আমার 2 জন স্ত্রী আছে, আমার স্ত্রী আমি কাউকে দিব না, এরকম কেউ দিতে চায়? কিন্তু বর্তমান সময় কেউ দেয় না। আমরা দেখতে পাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সেই সময়ের যে সম্পত্তি তার অর্ধেক, এবং যত ভালো ভালো যে সম্পত্তি, যে খেজুর বাগান যেটা ভালো, ঘোড়া যেগুলো ভালো, উট যেগুলো ভালো, সেগুলো দিয়ে দেওয়ার জন্য তাকে প্রস্তাব করলেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তার এটা প্রত্যাখ্যান করলেন। তিনি বলতে চাইলেন যে মদিনার বাজার কোথায়, আমাকে বাজারটা চিনিয়ে দিন এবং আমাকে একটু পরিচয় করিয়ে দিন বাজারে। আব্দুর রহমান ইবনে আউফ সাথে সাথে বাজারে চলে গেলেন এবং বাজার থেকে মাত্র 4 দিনারের বিনিময়ে, কয় দিনার? 4 দিনারের বিনিময়ে তিনি ব্যবসা শুরু করলেন। তার ব্যবসা এমন হলো, রাসূলের এক হাদিস থেকে আমরা জানতে পারি, আব্দুর রহমান ইবনে আউফ যেখানেই হাত দিতেন, মাটিতে যদি হাত দিতেন সেটা সোনায় পরিণত হয়ে যেত। যদি কোনো পাথরের নিচে তিনি মানে এমন বলা হয়েছে যে কোনো পাথরে হাত দিয়েছেন, পাথর উঁচু করে দেখা যেত তিনি সেখানে স্বর্ণ পাচ্ছেন। আসলে স্বর্ণ পাচ্ছেন না, মানে তার ব্যবসায়িক সফলতা এত দ্রুত আগাইছে। কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আব্দুর রহমান ইবনে আউফের জামাই হলুদ বর্ণের কিছু লেগে আছে, মানে কোনো রং জাতীয় না, বিবাহের যে ছাপ আমরা দেখতে পাই এমনটা লেগে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি একটি বকরি দিয়ে হলেও তোমার ওলিমাটা করে নাও। তাহলে যার কাছে কোনো সম্পত্তি ছিল না, সে ব্যবসা করলো, ব্যবসায় সে লাভবান হলো, সাথে সাথে বিয়ে করে ফেললো, সাহাবীর দেওয়া সেই অফার তিনি ফিরিয়ে দিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলের যুগে সাহাবীদের অবস্থা কী ছিল।